আজকে শুক্রবার, এখন বাজছে সকাল 9:05। উঠেছি অনেকক্ষণ, চাটা বানানো হয়নি, চা এখন বানালাম, কাজের মহিলা এসে কাজ করে দিয়ে চলে গেছে। এখন একটু বেরোবো, বেরিয়ে যাব হচ্ছে সামনের, যেটা কালকে যাওয়া হয়নি, নার্সারিটাতে গিয়ে একটু কথা বলে আসি যে এগুলো ঠিক করতে কীরকম কী পড়বে আর কটা গাছ কীভাবে কী করা যেতে পারে। তো চলো দেখতে থাকুন আজকে সারাদিনের ব্লগটা, কেমন লাগবে জানাবেন। কাল আপনারা যেরকমটা দেখতে পেয়েছিলেন যে কালকে সন্ধ্যের পর থেকে তিনবার ঝড় উঠেছিল, মাঝখানে থামছিল, আবার উঠছিল, তার সাথে মুষলধারে বৃষ্টি, মানে ভোরবেলা অবধি প্রায় 7টা সাড়ে 7টা অবধি বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে গেছে। তো ওয়েদারটা অনেক প্লেজেন্ট এখন পুনেতে। যদি দেখাই আমার ফ্যান অফ, বেশ ভালো ওয়েদার, মনোরম ওয়েদার, ঠান্ডা। জানি না কতক্ষণ বা কতদিন থাকবে। একটু আগে সূর্য উঠেছিল, আবার মেঘ করেছে, হয়তো আজকেও বৃষ্টি হবে সেরকমই একটা প্রেডিকশন রয়েছে। এখন বেরিয়েছি ওই আমাদের বাড়ির সামনে যে নার্সারিটা রয়েছে ওটাতে যাচ্ছি। ছেলেটাকে গিয়ে বলি যে এরকম সিচুয়েশান, ও যদি কিছু কোনোভাবে বাড়িতে এসে কিছু গাছ পাছ যদি ফিক্স করে দিতে পারে, সেটা এখন দেখা, দেখি। এই নার্সারি থেকেই আমি সমস্ত গাছ নিয়ে থাকি। প্রবলেম হচ্ছে যে আমার গাছ দেয় নার্সারি যে ওনার, সে এখন অন্য একটা নার্সারিতে গেছে, যেহেতু ওদের আজকে এখন লোক কম, দিওয়ালির জন্য সবাই বাড়িতে গেছে, তার জন্য কাউকে আমরা পাচ্ছি না, মানে আমি পাচ্ছি না যে নিয়ে যাবে। এসে ফোন করবে আমাকে বলেছে, তারপরে এসে যদি দেখে, এসে মানে এসে দেখবে আর কি আমাদের ফ্ল্যাটে এসে কী সিচুয়েশন, তারপর জানাবে। এটা এখানে খুব দাম কম। কলকাতাতে আমি যখন গাছ কিনতাম যা দাম, তার মোটামুটি হাফ দাম পুনেতে, বিশেষ করে এই জায়গাটাতে। এখানে এলাম একটু মুসম্বির জুস খেতে, খুব ভালো। এর যে ওনার সে বাঙালি, তো এখান থেকে জুস খেয়ে ওষুধ নিলাম, কিছু ওষুধ নেওয়ার ছিল, প্যান40 এসব অ্যান্টাসিডগুলো, সেগুলো নিয়ে জুসটা খেয়ে যাব। ব্রেকফাস্ট একটু পরে করবো, চা ফা খাওয়া হয়ে গেছে অলরেডি, পরে আবার অফিস শুরু হবে। এসে গেল মুসম্বির জুস। খুব মিষ্টি, খুব মিষ্টি, আনএক্সপেক্টেড। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, এবার কাজে বসে যাই। আজকে ফ্রাইডে, তো উইকের লাস্ট ডে, যেহেতু প্রচুর প্রজেক্ট ডেলিভারি আছে আজকে। আমাদের এই ফ্ল্যাটের নিচে এই যে কনস্ট্রাকশান হচ্ছে, এত নয়েজ পলিউশন, এত আওয়াজ, এই কাঁচ সারাদিন বন্ধ রাখতে হয়, আদারওয়াইজ কোনোভাবেই পসিবল নয় কোনোভাবে এখানে কাজ করা বা ঘুমানো। ভোরবেলা থেকে এদের কাজ শুরু হয়ে যায়, পাথর কেটে কেটে সব এই স্ট্রাকচার তৈরি হয়েছে। এখন কাজ চলেই যাবে সেই বিকেল, মানে সন্ধ্যে 6টা অবধি। দিওয়ালিতে কদিন হয়তো বন্ধ ছিল, তো এটার জন্যই আমি অন্য জায়গায় আরেকটা অ্যাপার্টমেন্ট খুঁজছি, যাতে
আমি ওখানে মুভ করতে পারি, কারণ এইখানে বেশি দিন থাকা পসিবল নয়। এই এত নয়েজ পলিউশন, এত আওয়াজ, ডিফিকাল্ট টু স্টে। লাঞ্চ কমপ্লিট, পুজো দেওয়াও কমপ্লিট। আসলে আজকে কাজের প্রেশারটা প্রচণ্ড বেশি। বললাম সকালে যেরকম বলছিলাম যে যেহেতু ফ্রাইডে আজকে, সমস্ত ডেলিভারি, ম্যাক্সিমাম ডেলিভারি আজকে হবে, তার মধ্যে দিওয়ালি ছুটি ছিল, তো প্রচুর কাজ জমে গেছিলো, তো সেগুলো সব ডেলিভার হচ্ছে। পুজো আমার দেওয়া হয়ে গেছে। এখানে বাইরে প্রচণ্ড আওয়াজ, আমি সমস্ত কাজ বন্ধ করে রেখেছি, জাস্ট দাঁড়ানো যাচ্ছে না ব্যালকনিতে। এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে থেকে, কিন্তু কোনো উপায় নেই, কোনোভাবেই কাজ খুলে রাখা যাচ্ছে না। তো এগুলো কি ব্যাপার, দেখতে থাকুন। বিকেলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। যাচ্ছি নিচে একটু চা খেতে, একটু মিষ্টি আনতে। বাড়িতে একদম মিষ্টি নেই, তো প্রচণ্ড মিষ্টি খাওয়ার ইচ্ছে হচ্ছে কলকাতা থেকে আসার পর থেকে। তো দেখি একটু দুধ চা খেয়ে আসি নিচে। খুব সুন্দর এখানে দুধ চা বানায়। আমার দুধ যেটা ছিল সেটা শেষ হয়ে গেল সকালে, তো আর এই নিয়ে বানানোর মতন আমার ইচ্ছা নেই, নিচে গিয়েই খাবো। চা খেতে এলাম এখানে। এত সাউন্ড পলিউশন হয় আমাদের এখানে যে কিছু বলার নেই। যাক, এই সাইডটাতে অন্তত বেটার। যদি এই দিকটাতে কোনো ফ্ল্যাট পাওয়া যায় তাহলে হয়তো কেন সাউন্ড পলিউশনটা থাকবে না, উইচ ইজ গুড। সেটা একটা ভালো ব্যাপার। भैया रेणुका माता टेम्पल के सामने जो मिठाई का शॉप है वहाँ पे जाएंगे? तो भाड़ा है? ভাড়া আছে, যাবে না। দেখি একটা যদি অটো পাওয়া যায়। ওইখানে রেণুকা মাতা মন্দিরের সামনে একটা মিষ্টির দোকান আছে, সেটাতে মোটামুটি মিষ্টি ভালো, খারাপ না। দেখি সেখানে যদি কোনো অটো পাই। এখানে না রিক্সা চলে না, ইলেকট্রিক রিক্সা, ব্যাটারি রিক্সাগুলোও চলে না, ওটাই একটা চাপ। এখন যাই হোক, এই অটো ড্রাইভার কোথায় চলে গেছে, দাঁড়া। আজকে আমাদের কলকাতার বাড়িতে তৃষা মোমো কিনে নিয়ে গেছে। সেটা শোনার পর থেকে কেন জানি না প্রচণ্ড আমার চাইনিজ খেতে ইচ্ছা হচ্ছে সাডেনলি। তো যেটা ব্যাপার হচ্ছে, আমাদের এই ফ্ল্যাটের নিচে যে এতগুলো দোকান রয়েছে তার মধ্যে একটি চাইনিজ দোকান রয়েছে। কিছু নেপালি এসে এই দোকানটা এখানে করেছে আর কি। সো ওইখানে কলকাতা স্টাইল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস পাওয়া যায়। তো সেইটা আজকে আমি কিনে আনবো, আপনাদেরকে দেখাবো। এটা এক্সেলেন্ট, খুব ভালো বানায় ওরা। আপনি যেরকমভাবে বলবেন কাস্টমাইজ করে দেবে একদম। মানে আমরা সেক্টর 5-এ চাকরি করতাম, মানে আমি সেক্টর 5-এ চাকরি করতাম। সেক্টর 5-এ যেরকম চাইনিজ স্ট্রিট ফুড পাওয়া যায়, এক্স্যাক্টলি সিমিলার স্টাইল। ওই বাঙালি বলে না, যেখানে যাবে ঢেকি স্বর্গে গেলেও ধান মানে, তো সিমিলার সিচুয়েশান হচ্ছে আমার। তো এখানে ওই দোকানটা রয়েছে, তো ওখান থেকে আজকে ফ্রাইড রাইস, তার সাথে যদি দেখি কী সাইড ডিশ পাওয়া যায় নিয়ে এসে খাবো। এসে গেছি চাইনিজ শপটাতে। এটা হচ্ছে শপ, পুরো আমাদের কলকাতা স্টাইলে খাবার দাবার এখানে তৈরি হয়। ইটস ভেরি গুড।
बनाया हुआ है क्या वाइट कलर একটা জিঞ্জার চিকেন স্যুপ অর্ডার দিয়েছিলাম, সেটা আসছে, সেটা এখানে খেয়েই যাব, আর রাইসটা গিয়ে ডিনার করবো। তো ওরা বানিয়ে দিয়েছে, এখানে সার্ভ করে দেবে, এখানেই খেয়ে নেবো, কেন উপরে গিয়ে আবার খাওয়াটা খুব ডিফিকাল্ট। জিঞ্জার স্যুপ এসে গেছে, সঙ্গে ঝুড়ি ভাজা, খেয়ে দেখি কীরকম জিনিস। খুবই টেস্টি। স্ট্রিটে যেরকম ধরনের খাবার হয় আর কি, যেরকম ধরনের স্যুপ হয়, যেটা এক্সপেক্টেড সেটাই, সেরকমই খেতে। যারা কেশবনগরের আশেপাশে থাকেন, মুন্ডবাতে, তারা আসতে পারেন, এখানে ট্রাই করতে পারেন। কলকাতা স্টাইল চাইনিজ, কৃষ্ণা চাইনিজ নাম দোকানটার। এই হলো কলকাতা স্টাইল এগ চিকেন ফ্রাইড রাইস, যেটা আমি জাস্ট এক্ষুনি নিচ থেকে নিয়ে আসলাম। খেতে এটা প্রচণ্ডই টেস্টি, আমি এটা আগে বহুবার খেয়েছি, খেতে এটা প্রচণ্ড ভালো। তো এটা খেয়ে নেব এখন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, যাতে নেক্সট যখনই আমি ভিডিও আপলোড করবো আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান আর আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ, বাই।